কালকে পেয়েছি। বাহ, এই মাঠের না, এখান থেকে ধর কাটা মাঠের না, এখান থেকে আমার এই জিনিস নাই, টোপ নাই, সেই হুইল আছে, টোপ নাই। ও এখানে টোপ ছাড়া তো। নমস্কার বন্ধুরা, দিন যাপনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন শুরুতে একটু অন্যরকম ভিডিও। তাহলে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন আজকে আপনাদের কুলু মানালি নিয়ে যাই। আমাদের কুলু মানালি, আমাদের ছোটবেলার কুলু মানালি। যখন গরমের ছুটি পড়তো ছোটবেলায়, তখন আমরা বাক্স প্যাটরা গুছিয়ে আমরা আমাদের কুলু মানালিতে বেরিয়ে আসতাম। তার মানে হচ্ছে আমাদের গ্রামের মামাবাড়ি কুলু মানালি। আসলে তখন যখন ছুটি পড়তো তখন স্কুলে শুনতাম এই পাহাড়ে গেছি, এখানে গেছি, কোথায় না কোথায় যেত, কিন্তু আমরা জানেন তো কোথাও মানে যাবার কথা ভাবতেই পারতাম না। মানে আমরা গরমের ছুটি পড়া মানেই আমাদের বাক্স প্যাটরা গুছিয়ে আমাদের মামাবাড়ি যাওয়া, আর মামাবাড়ি তো যেতামই। আর এই গ্রামের মামাবাড়ি আসা হতো আমাদের মানে স্বপ্নের জায়গা, স্বর্গ। আর এই যে দেখছেন এখন গাড়ি করে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু তখন গাড়ি যাওয়ার মতো ছিল না। আমরা শিমুরালি স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে আমার মামা বাড়িতে যেতাম। দেখুন কি সুন্দর লাগছে, কি অপূর্ব না? এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে আমার মামা বাড়ি সান্যালচর বিশ্বাসপাড়া। এই মামা বাড়িতে চলে এসেছি 22 বছর পর এলাম, জানেন তো। না, আগের কোনো কিছুই নেই, শুধু ওই যে মন্দিরটা দেখছেন ওটা আমার দাদুর তৈরি করা। আর এই যে বেলগাছটা অনেক পুরনো, অনেক পুরনো, কত স্মৃতি। আর এই দুর্গা মণ্ডপ, এটা নতুন করে তৈরি করা হয়েছে, তবে এই দুর্গা মণ্ডপটা আগে এরকমই ছিল। হ্যাঁ, এই বাড়িটা একদম নতুন, মানে এই যে ঘরটা তৈরি করা হয়েছে এটা একদম নতুন। আর এই যে জায়গাটা দেখছেন বাগান মতো করা, এটা কিন্তু আগে বাগান মতো ছিল না, এটা একটা বড় উঠোন ছিল, আর এই উঠোনে চারপাশ দিয়ে ঘর ছিল। আর এত বড় উঠোন ছিল, আমরা কুমির ডাঙা খেলতাম, আর দৌড়ে ওই ডাঙাতে পৌঁছতে পারতাম না, তার আগেই ঠিক আউট হয়ে যেতাম। আর এই যে কোনটা একটা পেয়ারা গাছ ছিল। দেখে মনে হচ্ছে এখানে এটা ছিল, ওইখানে ওটা ছিল। কত স্মৃতি যে ভিড় করে আসছে, যেন চোখের সামনে ভাসছে। আরে এখানে তো এই ঘরটা ছিল, ওখানে তো ওই ঘরটা ছিল, ওইখানে আমার দিদার ঘর ছিল, ওইখানে কল ছিল, ওইখানে রান্নাঘর ছিল। এই যে গল্প করছে সবাই দাঁড়িয়ে, বোন, আমার দুই মামা, বাবা। ওটা একটা বড় উঠোন ছিল। এই যে মামা চিংড়ি মাছ ধরেছে, সেটা বাবাকে দেখাচ্ছে। আমার বাবা জানেন তো মাছ ধরতে খুব ভালোবাসতো, তাই মামারা ভেবেছিল বোধহয় বাবা এসে মাছ ধরবে, তাই বড়শিও জোগাড় করে রেখেছিল, কিন্তু বাবার পক্ষে সম্ভব হয়নি, বাবা পারেনি মাছ ধরতে। কিন্তু বাবা একদম পুরনো স্মৃতিতে চলে গিয়েছিল। এই পুকুরটা ঠিক আমার দিদার ঘরের পেছনে ছিল, এখনো শুধু দিদার ঘরটা নেই। মামা নেমে মাছগুলোকে জলে চুবিয়ে রাখছে যাতে মরে না যায়। বাবা পুরনো গল্প করছে সবার সাথে। আর ওই আমার এক মামা, বিজয় মামা,
আর ওই যে আমার শুনু মামা, ছোটবেলার সাথী। এই ঘরটা নতুন করেছে আমার আরেক মামা, খুব সুন্দর করেছে না? বেশ একটা বাগান বাড়ির মতো তৈরি হয়েছে না? ভালো লাগছে, নতুনটাও ভালো লাগছে। মামাকে বললাম, মামা চলো একটা পেয়ারা খাও। মামা এসে পেয়ারা পেড়ে দিল। খুব ছোট ছিল, খুব একটা বড় হয়নি, তাই একটু কষাতে কষাতে লাগলেও পুরোটা খেলাম। মামা বাড়ি পেয়ারা বলে কথা। এখানেও একটা ঘর তৈরি করেছে। এখানটা জানেন তো আগে গোয়াল ঘর ছিল। ভালো লাগছে, এত সুন্দর গাছপালা লাগিয়ে খুব সুন্দর লাগছে। এই যে জায়গাটা দেখছেন, এই যে পুরো একটা বড় উঠোন ছিল। এখানে না ধানও শুকোতে দেওয়া হতো, ওই যেটা বলে, তারপরে মুসুরির ডালের একটা কি ছড়ায় না, সে হাওয়া দিয়ে দিয়ে সেই জিনিসটা হতো। ওইখানটা দুটো পাকা ঘর ছিল। আর যখন দুর্গাপুজো হতো তখন পুরো উঠোন ভর্তি লোক থাকতো, গম গম করতো। আমরা এই বাইরের উঠোন থেকে দৌড়ে ভেতরের উঠোনে যেতাম, ওই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা দিয়ে দেখুন, দৌড়ে ভেতরের উঠোনে যেতাম, যেখানে ঘরগুলো ছিল, থাকার ঘর। এগুলো দেখতে দেখতে জানেন তো মনে খুব পুরনো স্মৃতি মনে ভাসছিল। মনে হচ্ছিল পুরনো দিনগুলো যদি ফিরে আসতো, সেই পুরনো মামা বাড়ি যদি আমরা ফিরে পেতাম, তাহলে আর সবাইকে ফিরে পেতাম, মাকে, দিদাকে, মামাদের। অনেকে চলে গেছে জানেন, অনেকে চলে গেছে। মনে হচ্ছিল যেন আবার যদি সেই পুরনো মামা বাড়ি ফিরে পেতাম, তাহলে আবার সবাইকে ফিরে পেতাম। মামা বলল, চল এবার একটু গ্রামের রাস্তা দিয়ে চল গঙ্গার পাড়ে ঘুরে আসি। তাই আমরা গঙ্গার পাড়ে যাচ্ছি। ছোটবেলায় গঙ্গার পাড়ে আমাদের একদিন প্রতিদিন আসলে প্রতিদিন আমাদের যাওয়া হতোই। যদিও আমরা স্নান করতে মানে আমরা খুব আমি তো জলে ভয় পেতাম। আমি পাড়ে দাঁড়িয়ে থাকতাম। এই দেখুন, মাঝখানে আবার একটু ছোটবেলাতে একটু ঝালিয়ে নিচ্ছি মামার সাথে। আমরা যখন আসতাম তখন এখানে জল থাকতো না, কারণ আমরা গরমের সময় আসতাম। পুজোর সময় জল থাকতো, তখন ছোট ছিলাম তো, দৌড়ে এরকমই বাঁধা থাকতো, এরকমই বাঁশ দিয়ে সাঁকো মতো তৈরি করা থাকতো। এই যে, আর আমরা দৌড়ে পার হতাম। তাও একটু ঝালিয়ে নিচ্ছি। মামা আবার মাঝখানে একটুখানি নাড়িয়ে দিচ্ছিল, যাতে মানে ভয় পাই, সেই ছোটবেলার মতনই একটু খুনসুটি করলাম। ভয়ও পাচ্ছিলাম, যদি পড়ে যাই তো কেলেঙ্কারি হবে। দেখুন ওই পাশটা কি সুন্দর লাগছে, একটা পিকনিক স্পট, কিন্তু একটা ভালো পিকনিক স্পট। দেখুন পুরো গ্রামটাই যেন একটা পিকনিক স্পটের মতো, মানে পিকনিক করার এত ভালো ভালো জায়গা আছে পুরো গ্রামটাতে। আগেও ছিল, এখনো। চারিদিকে প্রকৃতির রূপ দেখলে না মনটা একদম ভরে যায় আমার মামা বাড়ির। আমি ঠিকভাবে ভিডিওগুলো নিতে পারিনি। হ্যাঁ, গঙ্গার ঘাটে চলে এসেছি, কিন্তু এটা কি আদৌ গঙ্গার ঘাট ঠিক বুঝতে পারলাম না। আগে যখন আসতাম না, ওটার ভিউটা এত সুন্দর ছিল বলার মতো না। এখন এই কলা গাছের বাগান করে, কলা বাগান করে একটু অন্যরকম লাগছে। মানে আমরা যেটা দেখেছি আগে পুরনো সময়ে, মানে আমি 22 বছর আগের কথা বলছি, 25-26 বছর আগের কথা বলছি। 22 বছর আগেও তারও 2-3 বছর আমি আসিনি, মানে ওই 25-26 বছর আগের কথা বলছি। সেই ভিউ অবশ্য থাকবে কি করে, তাই না বলুন? দেখুন কলার কাঁদিটা,
খানিকক্ষণ কাটিয়ে আবার দেখুন ভালো লাগছিল, বেশ অনেকক্ষণ কাটালাম এখানে। এবার যাওয়ার পালা। আরেকবার চোখ ভরে দেখে নিই। আর পুরনো স্মৃতিকে মনের মধ্যে রেখে নতুনকে খুব ভালো করে মেনে নিয়ে প্রণাম করে আবার আসবো বলে ঘরে ফিরি। মামা বাড়ি যেমনই হোক, তাও কি অপূর্ব লাগছে বলুন। আগের মামা বাড়ি নাই বা ফিরে পেলাম, এই মামা বাড়িই বা কম কিসের। এর পরের বার শীতের সময় আসবো, আবার আসবো শীতের সময়। এবার গঙ্গার ঘাটে চলে আসলাম। গঙ্গার ঘাট মানে এটাকে মালোপাড়ার ঘাট বলে। ছোটবেলায় আমরা যখন রানীনগর থেকে আসতাম, চাকদা দিয়ে রানীনগর ঘাট থেকে, তখন এখানে নামতাম। এই ঘাটেও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আর এই ঘাটটা বড় সুন্দর, কিন্তু দেখেছেন পাড়গুলো কেমন ভেঙে যাচ্ছে। প্রতি বছর বন্যা হয় আর পাড় ভাঙে, হয়তো কোনোদিন গ্রামটাও তলিয়ে যাবে। তাহলে চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।